নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো একদম একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে চিকেন। তবে এই চিকেনের মধ্যে একটা স্পেশালিটি হলো, এই চিকেনে আমি 1 চামচও তেল দেব না। উইদাউট অয়েল আমি চিকেনটাকে রান্না করব। তার জন্য নিয়ে নেব প্রথমে আমি ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। এরকম চপড করে 3টে পেঁয়াজ আমি কেটে নেব। এগুলোকে কেটে নিয়েছি, সরিয়ে রাখি। নিয়ে নিয়েছি 2 টুকরো আদা। আদাটাকেও আমি চপড করে কেটে নেব। এরকম চপড করে আদাটাকেও কেটে নেব। আদাটাকে সরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ রসুন। তবে চিকেনের পরিমাপ অনুযায়ী রসুনটা একটু বেশি। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, যেটাকে আমি কুচিয়ে নেব এইভাবে। নিয়েছি 500 গ্রামের মতো চিকেন। এর সাথে দেব হচ্ছে হলুদ, দেব হচ্ছে নুন, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, সাথে দেব অল্প একটু গরম মশলা, 2টো তেজপাতা। এর সাথেই দেব হচ্ছে পুরো পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার কুচি, গোটা রসুন আর আদার কুচি। আর এই চিকেনটাকে ভালো করে মেখে নেব। মোটামুটি মেখে নিয়েছি। এর সাথে দেব আলুও কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল, আর একটু জল দেব। জলটা গরম হোক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার জলটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব এই মেখে রাখা চিকেনটা। প্রথমে হয়তো মনে হবে চিকেনটার মধ্যে আমি হয়তো নুন বেশি দিলাম, কিন্তু না, যেহেতু আলু পড়বে আর তারপরে আমি আর নুন দেব না, তার জন্য একটু বেশি পরিমাণ নুন প্রথমে দিতে হয়। আমি চিকেনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলাম। আর এর সাইড দিয়ে দিয়ে দেব আলু। খেতেও উপকার আর সত্যিই খুব টেস্টি। দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট পর চলে এসেছি বন্ধুরা। বিশ্বাস করুন বন্ধুরা, গন্ধটা যা দারুণ বেরিয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এই সাইডটা দেখুন কেমন তেল ছাড়ছে। দেখুন, চিকেনের কিন্তু নিজস্ব একটা তেল থাকে, যে তেলটা বেরোবে। তো আমার এখনও আলুগুলো হালকা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হবে।
আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা 10 মিনিট পর চলে এসেছি, দেখি কী অবস্থা। দেখুন বন্ধুরা কীরকম সাইড দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। আর আমার আলুগুলোও একেবারে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আর বললে বিশ্বাস করবেন না হয়তো, বা বিশ্বাস করে আমি বলবো দেখুন, রান্নাটা এত টেস্টি ভাবতেও পারবেন না। তো আমি এটাকে সার্ভ করে দেখাই। আমার চিকেনটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে নিভিয়ে দিই। বন্ধুরা কী যে অপূর্ব টেস্ট এই চিকেনের, সেটা যে খায়নি সে হয়তো বুঝতে পারবে না, বাট যে খেয়েছে সে হয়তো জানে। তবে রিকোয়েস্ট করব, এত কিছু তো রান্না করে খান, একবার হলেও খেয়ে দেখুন। চিকেনের কিন্তু নিজস্ব একটা তেল আছে, চিকেন হোক মাটন হোক যেটাই হোক, মাংসের একটা নিজস্ব তেল আছে, যে তেলটা দিয়ে এত সুন্দর রেসিপি রান্না করা যায় সেটা ভাবতেও পারবেন না। কাউকে যদি বলে না দেন, সে কি কোনো সময় বুঝবে যে এটা আপনি জল চিকেন করেছেন? দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তবে আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ, এই যে চিকেনটা করেছি এটা আমার বাড়ির সবথেকে যে খুঁতখুঁতে মানুষ তাকে আমি এখন টেস্ট করাবো, দেখি সে কি বলে। এই দেখুন বন্ধুরা, এই বাটির থেকে আমি এখানে তুলে নিয়েছি, এটা গিয়ে টেস্ট করাই। সুপ্রিয়, চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? এটা কিন্তু তেল ছাড়া, জানো? এটা তেল ছাড়া। অসম্ভব। এগুলো কি? এটা চিকেনের তেল, এটা চিকেনের তেল, সিরিয়াসলি এটা চিকেনের তেল। এটা তেল ছাড়া মাংস? তেল ছাড়া। বোঝা যাচ্ছে কিছু? না। কেমন হয়েছে? দারুণ হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা, এটা যে তেল ছাড়া এটা কেউ বিশ্বাসই করবে না, বাট এত সুন্দর খেতে হয়। সবার কাছে আমার পার্সোনালি রিকোয়েস্ট, একবার হলেও তেল ছাড়া চিকেনটা খেয়ে দেখুন। এই জল চিকেন যার মধ্যে কোনো তেল পাবেন না, শরীরও সুস্থ থাকবে, আর সত্যি অসাধারণ একটা টেস্ট হয়। একবার হলেও খেয়ে দেখুন।